গতকালকে যে আমাদের ভাইদের উপর হামলা করা হয়েছে তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি, কারণ পৃথিবীর ম্যাক্সিমাম দেশের শিক্ষার্থীদের উপর এইভাবে হামলা করা কোনো দেশে হয় বলে আমার মনে হয় না। শুধুমাত্র এশিয়া মহাদেশের কয়েকটি দেশে শিক্ষার্থীদের উপর এইভাবে হামলা করা হয়। এর কারণ হচ্ছে গিয়ে দেখেন, শিক্ষার্থীদের উপর কেন হামলা করা হবে? আমরা যে আন্দোলন করেছি তার প্রতিক্রিয়া হিসাবে সরকার কিংবা শিক্ষা বোর্ডের যে মন্ত্রণালয়ের যে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা আছে ওরা আমাদের দাবিগুলা মেনে নিবে, না হলে প্রতিক্রিয়া জানাবে। কিন্তু এইভাবে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ কেন করা হবে? আমাদের দাবি হচ্ছে যে আমাদের 50 মার্কের এক্সাম নেওয়া হোক, বিকজ আমরা অনেক কম টাইম পেয়েছি। যেখানে 2022 সাল পেয়েছে প্রায় 2.5 বছর, সেখানে আমরা পেয়েছি মাত্র 1.5 বছর। মানে তাদের যেমন সেম সিলেবাস ছিল আমাদেরও সেম সিলেবাস, যেহেতু তারা লং টাইম পেয়েছে তাদের জন্য সুবিধা, বিকজ তাদের আইসিটিও পাচ্ছিল আর আমাদের আইসিটি প্লাস মানে তাদের সেম সিলেবাস ছিল, বাট আমরা প্রপারলি পাচ্ছি না। আমাদের পরীক্ষা হয় পিছাবে, আর না হলে 50 মার্কের পরীক্ষা হবে। এতে আমাদের আমরা 1.5 বছরে মানে ফুল সিলেবাস কমপ্লিট হয় নাই। তারপরে আমাদের এসএসসি মার্ক দেওয়া হয়েছে এসএসসির উপর ভিত্তি করে। আমার কেমিস্ট্রিতে A+, বায়োলজিতে A+, ফিজিক্সে A+, কারণ আমি এ পেয়েছি। আমি যদি কেমিস্ট্রিতে, বায়োলজিতে, ফিজিক্সে A+ পাই তাহলে অন্য সাবজেক্টে A+ পাওয়ার যোগ্য ছিলাম না কেন? তাহলে এরকম হলো। আমরা এটাই দাবি জানাচ্ছি যে হয় আমাদের 50 মার্কের পরীক্ষা হবে, না হয় পরীক্ষা পিছাবে, আমাদেরকে আরো টাইম দেওয়া হবে। আমরা কঠোর আন্দোলনে আছি। গতকালকে আপনারা নিজেই দেখেছেন যে শাহবাগে গতকালকে শান্তিপূর্ণ ছাত্রদের সমাবেশে পুলিশে হামলা এবং 7 জন গ্রেফতার। আমরা জোর দাবি জানাচ্ছি শিক্ষার্থীদের পক্ষ থেকে অনতিবিলম্বে শিক্ষার্থীদেরকে যদি ছেড়ে দেওয়া না হয় আমরা সিলেট থেকে কঠোর আন্দোলনে ডাক দিয়েছি। বর্তমানে আপনারা দেখছেন আমরা সকাল থেকে এখানে অবস্থান নিয়েছি এবং আমাদের সবার একটাই দাবি, 17 তারিখ পরীক্ষা হলে আমাদের 50 মার্কের পরীক্ষা হতে হবে এবং আমাদের ভাইদের উপর যে আক্রমণ হয়েছে, পুলিশের যে আক্রমণ হয়েছে কালকে শাহবাগে, সেই আন্দোলনের সুষ্ঠু বিচার চাই। আমাদের একটাই দাবি, আমাদের 50 মার্কের পরীক্ষা নিতে হবে, না হলে 2 মাস পরীক্ষা পিছানো হতে হবে। আমরা